আমার জীবনের সবকিছুতে এখন আমার হিদায়া সবসময় আমার সাথে থাকে। আমার অনেক ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। আমি আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। আমার একটা মাটির চুলা আছে, সেই মাটির চুলাতে আজকে খিচুড়ি রান্না করা হয়েছিল। কখন যে সকাল কখন যে রাত হচ্ছে কোনো কিছুই টের পাচ্ছি না, এত ব্যস্ততার সময় যাচ্ছে। সো আমি আমার আজকের ভিডিওটি খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব আপনাদের সবার সাথে। বেসিক্যালি যারা মেয়ে আছেন আপুদের খুব কাজে লাগবে, আমার কথাগুলো অনেক আপনাদের উপকারে আসবে। আমি আমার প্রেগনেন্সির জার্নিটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি একটা ম্যাডামের আন্ডারে ছিলাম চেক আপে, একদম 9-10 মাস। তো আজগর আলী হসপিটাল, পুরান ঢাকায়। উনি প্রফেসর মালাবানিক। তো উনি খুবই ভালো ছিল, আমি ওনাকে খুব ভরসা করে ওনার চেক আপে ছিলাম। উনি আমাকে খুব আশ্বস্ত করতো যে আমি আপনার নর্মাল ডেলিভারির জন্য অনেক ট্রাই করব, আপনি রিল্যাক্স থাকেন। তো আমি সেভাবেই ছিলাম। সে আমাকে অনেকবার আলতা করায়, আলতা প্রায় 5-6 বারেরও বেশি, 10 বারের মতো আলতা দেয় 10 মাসে। তো আমি তাকে বিশ্বাস করেছিলাম। সে একদম লাস্টে যে আমাকে বলছিল যে না, আপনার নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব না, আপনার বাবুটা একটু অন্য অ্যাঙ্গেলে আছে, সম্ভব না, আপনি একদিনের মধ্যেই যেইভাবে সম্ভব আপনি অ্যাডমিশন নিয়ে সি সেকশন করে ফেলুন, নাহলে সমস্যা হবে। রাত বিরাতে পেইন উঠলে আপনি কোথায় পাবেন ডক্টর, আমার আসতে আসতেও তো অনেক সময় লাগবে। তো তখনও আমি খুবই স্ট্রং ছিলাম, আমি মানে ওটা বিলিভ করিনি। পরে আমি হলি ফ্যামিলি যে বেলি রোডে হসপিটালটা ছিল, সেখানে আমি শাহিন রহমান, উনি বিভাগীয় প্রধান, ওনাকে দেখানোর পর উনি আমাকে বললো যে আপনি অনেক, আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক লম্বা মেয়ে, তুমি কেন সি সেকশন করবে? ওই যে দেখুন, আমি ভয়েস ওভার করছি, আমার বাবু সবসময় সাথে আছে, একটু কান্না করছে একটু একটু। তো তার কথায় আমি আশ্বস্ত হই, আবার ভয়ও পাচ্ছিলাম যে আমি কি পারবো। আমি অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে কি করব, আমি সি সেকশনে যাব নাকি নর্মাল ডেলিভারিতে যাব। তো অনেক 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 ভাবছিলাম যে আসলে কি করব। ঠিক তার পরের দিনই আল্লাহর রহমতে আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছিল, যেটা আসলেই আমার জন্য অনেক ভালো। তো রাত 3টা বাজে আমার লেবার পেন হয়, অনেক বেশি পেইন হয়। আমি তখন তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে খবর দিয়ে কোনো রকম তাড়াহুড়া করে একদম হসপিটালাইজ হওয়ার জন্য হলি ফ্যামিলি বেলি রোডে, আমার বাসার থেকে বেশ দূরে, আধা ঘন্টা 40 মিনিটের পথ, এই রাত 3টা বাজে যাই। সে কি অসম্ভব ব্যথা। তো যাই হোক, শাইন ম্যাডামের ভরসা, সে উপরে আল্লাহ, আর ম্যাডাম হলো উসিলা, তাকে আমি ফোন দিয়ে, এত রাতে ফোন দিয়েছিলাম যে ম্যাডাম একটু আসেন। আমার বাসার থেকে ফোন দেওয়া হয়েছিল যে ম্যাডাম একটু আসেন প্লিজ, আমার খুব পেইন হচ্ছে। সে আমাকে আশ্বস্ত করে যে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি আসছি, আমার আসতে সময় লাগবে, সকালটা হোক। তো আমার বেলি রোডে যেতে যেতে আমি সব মিলিয়ে আমার গোছগাছ সব কিছু করতে করতে 5টার মতো বাজে, যখন ফজর নামাজের আজান দিচ্ছিল। তো ম্যাডাম আসলো, এসে দেখলো যে এটা সি সেকশন না করলেও হবে, কন্ডিশন ভালো ছিল, নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার ছিলাম আমি। তো সে আমাকে বলল যে আপনার তো হবে নর্মাল ডেলিভারি, কি করব? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন ম্যাডাম করেন, আমি সাহস করছি, আমি পারবো। তো আল্লাহর রহমতে আমার বাবুটা 3:45টার দিকে হয়ে গেল, 10 ঘন্টা চেষ্টার পর। তো আমি বলবো যে একটা সৎ ডাক্তার পারে একটা মানুষের লাইফ পুরো চেঞ্জ করে দিতে। তো এটাই ছিল আমার মেন কথা, আপনারা যদি সঠিক ডাক্তারের কাছে যান তাহলে সুস্থ থাকতে পারবেন আল্লাহর সাহায্যে। এটাই ছিল আমার প্রেগনেন্সির জার্নি। আমি কাউকে ছোট করে কথা বলছি না, তবে আমার একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, যে মিষ্টি কথায় চিরা ভিজে না আসলে। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই, আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।